প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর? উত্তর হবে অপশন বি, বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। নেক্সট কোশ্চেন, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো? উত্তর হবে অপশন বি, আয়না। নেক্সট কোশ্চেন নম্বর 3, চৌম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো? উত্তর হবে আবেশ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো? উত্তর অপশন সি, তামা। নেক্সট কোশ্চেন নম্বর 5, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে জীবাশ্ম জ্বালানিটি হলো? উত্তর অপশন সি, পেট্রোলিয়াম। পরের প্রশ্ন, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে, এটি এক ধরনের? অপশন বি, অভিস্রাবণ। আমি তোমাদের পরিবেশ বই থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই পরিবেশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, কোন মাছের বাচ্চারা আলো কম পেলে মারা যায়? উত্তর হবে অপশন এ, স্যামন। নেক্সট কোশ্চেন নম্বর 8, মূলরোম অঞ্চলটি থাকে? উত্তর অপশন সি, বর্ধনশীল অঞ্চলের উপর। পরের প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরায় গঠিত হয়? উত্তর অপশন সি, প্রতিকৃতি। নেক্সট কোশ্চেন নম্বর 10, ভেলামেনের অবস্থান হলো? উত্তর অপশন ডি, বায়বীয় মূলে, যেমন অর্কিড। পরের প্রশ্ন, আপতন কোণ 40 ডিগ্রি হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত হবে? উত্তর হবে অপশন সি, 80 ডিগ্রি। যেহেতু প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ সমান প্রতিফলন কোণ সমান 40 ডিগ্রি। পরের প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে? উত্তর অপশন ডি, টাংস্টেন। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। দাগ নম্বর 2.1, 2 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। উত্তর নাম্বার 1, ইলেকট্রিক কলিং বেল তৈরিতে। নাম্বার 2, চোখের ভিতর লোহার গুঁড়ো ঢুকে গেলে তা বের করার জন্য ডাক্তারেরা এটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, আলোক রশ্মি সমতল দর্পণে লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান কত হবে? উত্তর হবে 0 ডিগ্রি। নেক্সট, নৌ কম্পাসে কি ধরনের চৌম্বক ব্যবহার করা হয়? উত্তর চৌম্বক শলাকা। পরের প্রশ্ন, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। উত্তর নাম্বার 1, কৃত্রিম উপগ্রহে বা মহাকাশযানের তড়িৎ যোগানে, এবং নাম্বার 2, সোলার ক্যালকুলেটরে। পরের প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটিকে কি বলে? উত্তর পর্ব। নেক্সট দাগ নম্বর 2.2 শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে ড্যাশ হয়? উত্তর অবশীর্ষ। পরের প্রশ্ন, কোবাল্ট একটি ড্যাশ পদার্থ? উত্তর চৌম্বক পদার্থ। নেক্সট, সোলার ক্যালকুলেটরে তড়িৎ যোগান দেয় ড্যাশ? উত্তর হবে সৌরকোষ। পরের প্রশ্ন, বায়োগ্যাসের উদাহরণ হলো ড্যাশ? উত্তর মিথেন। নেক্সট, মাছের পটকা এক প্রকার ড্যাশ পর্দা বিশেষ? উত্তর অর্ধভেদ্য। নেক্সট দাগ নম্বর 3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? উত্তর, সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। অ্যাম্বুলেন্সের সামনে থাকা গাড়ির চালক যখন রিয়ার ভিউ মিররে উল্টো লেখাটি দেখেন তখন পার্শ্বীয় পরিবর্তনের কারণে সেটি সোজা অ্যাম্বুলেন্স হিসাবে দৃশ্যমান হয়, ফলে তিনি দ্রুত পথ ছেড়ে দিতে পারেন। পরের প্রশ্ন, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অসমান তলে প্রতিফলনের পরে সমান্তরাল থাকে না কেন? উত্তর, অসমান বা অমসৃণ তলের বিভিন্ন বিন্দুতে অভিলম্বগুলি বিভিন্ন দিকে থাকে, তাই সমান্তরাল রশ্মিগুলি ভিন্ন ভিন্ন আপতন কোণে আপতিত হয়ে ভিন্ন ভিন্ন দিকে প্রতিফলিত হয়।
একে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বলে। পরের প্রশ্ন, প্রতিবিম্ব কাকে বলে? উত্তর, কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। এভাবে লিখলে তবেই কিন্তু ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট, দাগ নম্বর 4, 3 বা 4টে বাক্যে উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 গুণ 8 সমান 24। প্রথম প্রশ্ন, আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলনের সূত্র দুটি লেখো। এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তরটি দেখে নাও। আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো তলে আপতিত হলে রশ্মির কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে প্রতিফলন বলে। সূত্র বলে পয়েন্টস করবে। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 2, প্রাকৃতিক ও কৃত্রিম চৌম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ চৌম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? উত্তরটি দেখে নাও। তোমরা ছক করে নেবে। একদিকে বিষয়, একদিকে প্রাকৃতিক চৌম্বক এবং একদিকে কৃত্রিম চৌম্বক বলে লিখবে। প্রথম পয়েন্টস, আকৃতি। প্রাকৃতিক চৌম্বকের ঘরে লিখবে এদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে না। কৃত্রিম চৌম্বকের ঘরে লিখবে এদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি দেওয়া হয়। দ্বিতীয় পয়েন্টস করবে চৌম্বকত্ব বা শক্তি। এদের আকর্ষণ ক্ষমতা বা শক্তি খুব কম এবং তা বাড়ানো বা কমানো যায় না। এদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি এবং প্রয়োজন মতো চৌম্বক শক্তি বাড়ানো বা কমানো যায়। এবার প্যারা চেঞ্জ করে পয়েন্টস করবে শক্তি বৃদ্ধি। তড়িৎ প্রবাহের মাত্রা বাড়লে বা কাঁচা লোহার মজ্জার উপর তারের পাক সংখ্যা বাড়লে তড়িৎ চৌম্বকের শক্তি বৃদ্ধি পায়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। দুটি প্রচলিত শক্তির উৎস লেখো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তরটি দেখে নাও। সুবিধা বলে পয়েন্টস করবে। সৌরশক্তি অফুরন্ত এবং পরিবেশ বান্ধব। দ্বিতীয়ত, এটি ব্যবহারে জ্বালানি খরচের প্রয়োজন নেই। প্রচলিত শক্তির উৎস বলে পয়েন্টস করবে কয়লা এবং খনিজ তেল। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এলইডি এর পুরো কথাটি কি? এতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এলইডি এর পুরো কথাটি হলো লাইট ইমিনেটিং ডায়োড। এতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ব্যাপন ও অবিশ্রাবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। স্বপরাগযোগ কাকে বলে? তোমরা ছক করে নেবে। একদিকে লিখবে বিষয়, অন্যদিকে ব্যাপন এবং অবিশ্রাবণ। বিষয়ের ঘরে প্রথম পয়েন্টস করবে পর্দার প্রয়োজনীয়তা। এই প্রক্রিয়ায় কোনো পর্দার প্রয়োজন হয় না। এই প্রক্রিয়ায় দুটি দ্রবণকে পৃথক রাখার জন্য একটি অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। দ্বিতীয় পয়েন্টস করবে মাধ্যম। কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো মাধ্যমে ব্যাপন ঘটতে পারে। অবিশ্রবণ কেবল তরল বা দ্রাবক মাধ্যমে ঘটে থাকে। এবার প্যারা চেঞ্জ করে পয়েন্টস করবে স্বপরাগযোগ। কোনো ফুলের পরাগরেণু যখন সেই ফুলের বা সেই একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে স্বপরাগযোগ বলে। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই পরিবেশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, চিত্রের সাহায্যে উদ্ভিদের মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা একটি মূলের ছবি আঁকাবে। একটি আদর্শ মূলের 4টি অংশ যথা মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল, এই 4টি অংশকে চিহ্নিত করবে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, আকর্ষণের চেয়ে বিকর্ষণই চৌম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। উত্তর, একটি চৌম্বক কোনো চৌম্বক পদার্থ এবং বিপরীত মেরু উভয়কেই আকর্ষণ করতে পারে। তাই আকর্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না যে বস্তুটি চৌম্বক কিনা। কিন্তু বিকর্ষণ কেবল দুটি চৌম্বকের সমমেরুর মধ্যেই ঘটে। তাই কোনো বস্তু যদি অপর একটি চৌম্বক দ্বারা বিকর্ষিত হয় তবেই নিশ্চিত হওয়া যায় যে বস্তুটি একটি চৌম্বক। নেক্সট, কোশ্চেন নম্বর 8, ফিউজ তার কি? এটি কিভাবে কাজ করে তা লেখো। উত্তর, ফিউজ তার হলো টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি একটি কম গলনাঙ্ক বিশিষ্ট তার।
এবার পয়েন্টস করবে কার্য পদ্ধতি। এটি বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। যখন বর্তনীতে মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয় তখন উৎপন্ন তাপে ফিউজ তারটি গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামগুলি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 9, জৈব গ্যাসকে কিভাবে কাজে লাগানো যায় একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর, জৈব গ্যাসকে রান্নার কাজে জ্বালানি হিসাবে এবং আলো জ্বালানোর জন্য বা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। একটি অপ্রচলিত শক্তির নাম হলো জোয়ার ভাটা শক্তি। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্টের এমন প্রশ্নই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে।